আসসালামু আলাইকুম। আজকে আমরা দিনুকোচি ওয়েবসাইটের 3 নম্বর যে প্রবলেমটা আছে অধোগামী সংখ্যা এর সমাধানটা দেখব। তো এই সমস্যাটাতে আমাদের বলা আছে আমাদের 1000 থেকে 1 পর্যন্ত সব সংখ্যা প্রিন্ট করতে হবে, বড় থেকে ছোট প্রিন্ট করতে হবে এবং এই সমস্যাটাতে কোনো ইনপুট নেই এবং আমরা প্রত্যেক পাঁচটি সংখ্যা প্রিন্ট করার পর একটা নিউ লাইন প্রিন্ট করব। এখানে আউটপুট যেভাবে দেওয়া আছে ঠিক একইভাবে এখানে দেখেন 5টা সংখ্যা প্রিন্ট করার পর তারা নতুন আরেকটা লাইনে গিয়ে আবার সব সংখ্যা প্রিন্ট করা শুরু করছে, বড় থেকে ছোট এইভাবে। এবং প্রত্যেকটি সংখ্যা প্রিন্ট করার পর তারা একটা স্পেস দিতেছে। এখানে স্পেস দেওয়ার জন্য ট্যাব ক্যারেক্টারটি ব্যবহার করতেছে তারা। এই ট্যাব ক্যারেক্টার দ্বারা আমাদের এই স্পেসিং যেগুলো আছে প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে স্পেসগুলো দেওয়া আছে এগুলো বোঝায়। তো এই প্রবলেমটার সলিউশনটা আপনি কিভাবে করবেন? তো এই প্রবলেমটার সলিউশনটা আপনি এভাবে করতে পারেন যে আপনি একটা লুপ চালাইবেন। ওই লুপটা আপনি চালাবেন 1000 থেকে 1 পর্যন্ত, এক এক করে মান আপনার কমতে থাকবে এবং আপনি প্রত্যেক 5টি সংখ্যা প্রিন্ট করার পর একটি নতুন লাইনে আপনার পরের সংখ্যাগুলো প্রিন্ট করা শুরু করবেন। তো এখানে আপনি প্রত্যেক 5টি সংখ্যা প্রিন্ট করার পর নিউ লাইন দেওয়ার জন্য দুইটা জিনিস করতে পারেন। এক হইতেছে আপনি একটা কাউন্টার নেবেন। কাউন্টারে আপনি দেখবেন যে আপনি কতটি সংখ্যা প্রিন্ট করতেছেন এবং প্রত্যেক 5টি সংখ্যা প্রিন্ট করার পর যখন আপনার কাউন্টার মান 5 হবে তখন আপনি একটা নিউ লাইন দিবেন এবং ওই কাউন্টারের মান আবার 0 করে দিবেন। এভাবে করতে পারেন। আরেকভাবে সমাধান করতে পারেন। ওইটাতে হইতেছে আপনি দেখবেন যে আপনার যে সংখ্যাগুলো আপনি প্রিন্ট করতেছেন ওই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো আমার 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 5 দ্বারা যদি বিভাজ্য হয় সেক্ষেত্রে আমার ওই সংখ্যাটা আগে আমি নিউ লাইন প্রিন্ট করব। মানে যে সংখ্যাটা আমার 5 দ্বারা বিভাজ্য, যেমন এখানে দেখেন 995, এটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য। তো এটার আগে কত 996 যেটা আছে এই সংখ্যার আগে আমরা নিউ লাইন এখানে প্রিন্ট করতেছি। তো এটার ক্ষেত্রে আবার একটা টুইস্ট আছে যে এখানে যেহেতু আপনার 1000 যে সংখ্যাটা আছে এটা কিন্তু আবার 5 দ্বারা বিভাজ্য। সেক্ষেত্রে আপনি যদি লুপ 1000 থেকে চালান তাহলে আপনার 1000 লেখার পরই একটা নিউ লাইন প্রিন্ট করে পরের লাইনের থেকে আমার 99, তারপরে 999, তারপর 998 প্রিন্ট হবে, এভাবে প্রিন্ট হবে। তো এটা করলে তো আপনার প্রবলেমটা সলিউশনটা হবে না। সেক্ষেত্রে আপনার 1000 সংখ্যাটা লুপের আগেই প্রিন্ট করতে হবে এবং লুপ চালাইতে হবে 999 থেকে, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে যাবেন। তো এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটার সলিউশনটা আপনি লাইটওজিতে পেয়ে যাবেন। লাইটওজিতে আপনার এই প্রবলেমটা টিউটোরিয়ালটা দেওয়া আছে। এখানে তারা একটা কাউন্টার নিছে, কাউন্টার নেওয়ার পরে এখানে তারা যে লুপটা চালাইছে 1000 থেকে 1 পর্যন্ত ওইগুলা প্রিন্ট করার পর তারা কাউন্টারের মান প্লাস প্লাস করতেছে এবং দেখতেছে যে কাউন্টার মান কখন 5 হইতেছে। যখন 5 হইতেছে তখন তারা নিউ লাইন প্রিন্ট করে দিতেছে এবং কাউন্টারের মান 0 করে দিতেছে। আর আরেকভাবে যেটা আমি বলছিলাম এটা হইতেছে যে আপনি প্রথমে 1000 প্রিন্ট করে দিবেন, দেওয়ার পরে লুপটা চালাবেন 999 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ 0 আগ পর্যন্ত, এবং দেখবেন যে ওই সংখ্যাটা যে সংখ্যাটা আপনি প্রিন্ট করতেছেন ওইটা আপনার 5 দ্বারা বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয় তাহলে নিউ লাইন দিয়ে দিবেন, এর আগেই নিউ লাইন দিয়ে দিবেন এবং দেওয়ার পরে আপনার আই এর যে মানটা আছে অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো প্রিন্ট করবেন। নিউ লাইনটা অবশ্যই আমার 5 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা আছে ওইটার আগে হইতে হবে, ওই কারণে এখানে আগে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমার আই এর মানটা প্রিন্ট করা হয়েছে এখানে। তো এইটা হচ্ছে দুইটা সমাধান এই প্রবলেমটার। আপনার চাইলে এইভাবে দুইভাবে প্রবলেমটা সলিউশন করতে পারেন। I hope you like this video. Thank you for watching.